এত বেশি অসহ্য গরমে পড়ে যাব যে কোথাও যে একটু দাঁড়াবো সেই অবস্থাও থাকছে না। এক কথা এই গাছটা কাটার পরে আমাদের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রে বিপর্যয় নেমে আসছে। এখন যে তাপমাত্রা, গাছটা রয়েছে বলে নিচে দাঁড়াতে পারছে, গাছ না থাকতে আমি দাঁড়াতে পারতাম বললেন। গরমের তীব্রতায় যখন সারা দেশের জনজীবন অতিষ্ঠ, আর এই গরমের তীব্রতা কমাতে দেশব্যাপী বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি, ঠিক তখনই কুষ্টিয়ার প্রায় ৩,০০০ গাছ কাটার প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ। গাছ না থাকার কারণেই তো আজ আমাদের বাংলাদেশে যে অনাবৃষ্টি, এটা গাছ না থাকার কারণে। আমরা তো মূলত এখন আমরা গাছ লাগাবো, কিন্তু আমরা যে গাছ কাটতেছি বা গাছ কাটছে, এটা আসলে দুঃখজনক বিষয়। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এইসব গাছ যদি কাটে ফেলা দেয়, রাস্তার খালি কি অবস্থা খালি ওটা বোঝেন। এই যে গাছটা রয়েছে নিচে দাঁড়াতে পারছি, গাছ না থাকলে আমি দাঁড়াতে পারতাম। এই যে অক্সিজেন দেয়, ছায়া দেয়, মানুষের কত উপকার লাগে। আর গাছ কাটলে তো রাস্তাঘাটও শেষ হয়ে যাবে। এই গাছগুলো এখন না কাটলে 2 বছর পরে গেলে কি সমস্যা আছে? যে বাদবাড়ির থেকে রানীর থেকে বাদ পর্যন্ত আসলাম, মনে হচ্ছে মুখ পুড়িয়ে যাচ্ছে। আর এদিকে গাছগাছালা আছে অনেক, আমরা ভালো পাচ্ছি। পালা থাকতে উপকার। এই যে গরম পত্রে লোকজন গাছে কোলে আছে, দমদাম নেতে পানি খাচ্ছেন, কেলানে পানি নাই, লোক তো মরে যাচ্ছে। এই গাছে সেমা আছে, লোকজন বসে আরাম পাচ্ছেন, গাছ কাটার দরকার নাই। আমরা চাই গাছগাছালি থাক, রাস্তার সাইড পাশ দিয়ে গাছগাছালি থাক। গাছগাছালি থাকলে তো ভালো। যে রোদের তাপমাত্রা যা, একটু ছায়া দাঁড়াতে হলে গাছের ছায়াতে দাঁড়ায়। এই জন্য তো গাছগুলো থাকলে বেশি ভালো হয়।